এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমাদের এমসিকিউ প্রশ্নের সমাধান। তোমরা জানো প্রতি বছর এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়, এবারও তারই ধারাবাহিকতা অবশ্যই প্রশ্ন হবে। তবে আজকে এইবার প্রশ্ন করলে যদি আমরা করতে পারি, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তো আশা করা যায় যে এখান থেকে যদি তোমরা এমসিকিউ প্রশ্ন বলতে সঙ্গে অনেক কমন পাবে। তো কাজ শুরু করে দেখো, একটা প্রশ্নটা দিয়েছে যদি সেকেন্ড প্লাস সেকটিটা প্লাস 3 থিটা সমান 5/2 হয় তাহলে সেকটিটা মাইনাস 3 থিটা এর মান কত? তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা কিসের সূত্র? এটা হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এটা ভাঙলে পাওয়া যায় sec থিটা প্লাস tan থিটা আর একটা আমরা পাবো sec থিটা মাইনাস tan থিটা সমান 1। আর এটার একটা মান আমাদের দিয়ে আছে, এটা আমাদের প্লাসের মান দিয়ে আছে, মাইনাসের মান দিয়ে আছে। প্লাসের মান দিয়ে আছে 5/2 থিটা মাইনাস tan থিটা প্লাস tan থিটা সমান 1। তাহলে একইভাবে sec থিটা মাইনাস tan থিটা এটা যদি আমরা এইবার কি আছে গুণ অবস্থা আছে, ওইটা গেলে কি হবে ভাগ হয়ে উঠতে যাবে। তাহলে 2 in 1 ভাগ হলো 5। তাহলে আমরা লিখতে পারি 2/5। এটা আছে। তাহলে অপশন কত আছে আমাদের? এটা অপশন আছে 2/5 আমাদের অপশন আছে ঘ নম্বর। এই ঘ নম্বর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন সমস্যার সমাধান করব আমরা। পরবর্তী প্রশ্ন বলছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে আমাদের যে cosec থিটা into root over sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা সূত্র জানি cosec সমান পরের বছর আমরা cosec সমান কি লিখব? আমরা cos থিটা into এটা sec স্কয়ার মাইনাস 1 সমান লেখা যায় tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে কি থাকে? এখানে 10 থাকে। আর এখানে কি আছে 1/cos ইনটু 10 মানে আমরা কি পাবো? sin/cos, sin/cos। cosec সমান লেখা যায় cosec সমান আমরা লিখব এটা 1/, আমরা পাবো 1/, sin পাবো, আমরা sin থিটা 1/sin থিটা 1/sin থিটা 1/sin থিটা এখানে দেখো sin/cos থিটা। তাহলে sin যদি কেটে যায় তাহলে 1/cos সমান লেখা যায় sec থিটা। এটাই তো আমাদের অ্যান্সার। এটা অপশন আছে, কথা অপশন আছে 2 নম্বরের অপশন আছে সেট আছে ক নম্বর। তাহলে 2 ক নম্বর অ্যান্সার আমাদের 2 ক নম্বর প্রশ্নের অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা বলছে একইভাবে বলছে cosec থিটা প্লাস cos থিটা সমান 3/2 হলে cosec থিটা মাইনাস cot থিটা মাইনাস cosec থিটা সমান কত? এই অঙ্কটা একটু আলাদা। তাহলে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি লেখা যায়? 3 নম্বর প্রশ্নের সমাধান। cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এটা কিসের সূত্র আমাদের? এটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এটা ভাঙলে
দুটো জিনিস আমরা পাবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, আর একটা পাবো আমরা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান যাচ্ছে। আমাদের মানটা নির্ণয় করতে হবে, আমাদের মান নির্ণয় করতে হবে কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা যদি হয় তাহলে এখানে একটা মান আমরা অবশ্যই একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে আমরা মানটা পাবো। তাহলে এখানে আমার মানটা কিসের মান দিয়ে আছে? এখানে মানটা আমাদের প্লাসের মান দিয়ে আছে, প্লাসের মান কি দিয়ে আছে? 3/2 3/2 মানটা দিয়ে আছে ইনটু, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা এখানে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হলো 1, এই মানটা ওই পাশে চলে যাবে আমাদের। এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের কটটা আসবে আমাদের সামনে, আর কোসেকটা যাবে প্লাস আছে তাহলে যাবে আমাদের কোসেকটা যাবে পরে। কোসেক থিটা সমান হলো এই মান, এটা গুণ অবস্থা আছে, গুণটা করে বাইরে থেকে ভাগ 2/3। তাহলে 2/3 হয় তাহলে আমাদের মানটা হবে অতএব কট থিটা মাইনাস কোসেক থিটা সমান 2/3 তার সামনে হলো মাইনাস, এটা হবে আমাদের। এটা অর্থ কোথায় আছে? আমাদের অপশন আছে -2/3, এই লিখব আমার প্রশ্নের উত্তর। হ্যাঁ, একইভাবে আমরা পরের অঙ্কটা একই নিয়ম, সেম একই নিয়ম, এই কয়টা অঙ্ক যদি আমরা করতে পারি তাহলে সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে সকল শিক্ষা বোর্ডের জন্য এই কয়টা নিয়ম থেকে এখানে 1 থেকে 2টা মার্ক আমরা অবশ্যই কাউন্ট করতে পারবো। তো পরবর্তী অঙ্কটা দেখেন সবাই। আমার যে শিক্ষার্থীরা নম্বর পাইবা এই পাশে দেখো অঙ্কটা 4 নম্বর অপশন আমাদের কি বলছে? 4 নম্বর প্রশ্নটা, 4 নম্বর প্রশ্নটা বলছে আমাদের, আমরা জানি এটা এরকম হইতে হতে হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান হলো 1। তাহলে এটা আমরা দুটো জিনিস পাবো, এটা হলো স্কয়ার মাইনাস স্কয়ারের সূত্র। তাহলে এটা আমরা কোসেকের সাথে কট একবার যোগ, কোসেক থিটা প্লাস কট থিটা, আর এটা হলো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হলো 1। তাহলে যেহেতু এখানে আমাদের মানটা নির্ণয় করতে হবে তার প্লাসে, আর দিয়ে আছে কার মাইনাসের মান, মাইনাসের প্লাসের মান যা আছে তাই কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে আমাদের যেহেতু মাইনাসের মানটা নির্ণয় করতে হবে তাহলে মাইনাসের মানটা আমাদের দিয়ে আছে, তাহলে আমরা মানটা বসে দিতে পারি 1/x সমান 1 বা প্লাস কট থিটা। তবে এইবার যেহেতু গুণ অবস্থা থাকে এই সময় এবার গেলে কিন্তু ভাগে যাবে 1/x নিচে হলো 1 1 1 কেটে গেল, তাহলে থাকলে হলো x।
এক্স আচ্ছা এক্স অপশন কোথায় আছে আমাদের গণ প্রশ্নের অপশন আছে এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে সবাই।